من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي يرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار প্রশংসা কার জন্য আল্লাহ চলুন আমরা সবাই দিল থেকে দরদ দিয়ে আমাদের মহান প্রতিপালকের প্রশংসা করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রাণ খুলে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দিল খুলে বলেন আলহামদুলিল্লাহ রব্বানা ওয়ালাকাল হামদ বলেন বলেন রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد আমরা আমাদের মহান প্রতিপালকের কিছু প্রশংসা বাক্য শেষ করলাম অতঃপর আল্লাহ তাআলার দয়া শান্তি ও রহমত অঝোর ধারায় কামনা করছি বিশ্বের শান্তিপূর্ণ মহাবিপ্লবের মহা আয়োজক মহাজগতের মহারহমত মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সকলে দিল থেকে দরদ দিয়ে আমার রাসূলের উপর দরদ প্রেরণ করছি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর দরুদ প্রেরণ পর আল্লাহর দয়া শান্তি ও রহমত আরো কামনা করছি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত সাহাবা আজমাইন তার পরিবার পরিজন যারা ছায়ার মতো অবস্থান করে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থেকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রচার প্রতিষ্ঠার জন্য অর্থ দিয়েছেন স্বার্থ দিয়েছেন রক্ত দিয়েছেন দেশান্তরিত হয়েছেন এমনকি জীবন বিলিয়ে দিয়েছেন এরপর আল্লাহ তাআলা তার রাসূলের প্রতি ভালোবাসার দাবি পূর্ণ করেছেন আমার রাসূলের সেই সম্মানিত সাহাবা আজমাইন তার পরিবার পরিজনের উপর বক্তব্যের শুরুতে আল্লাহর বিশেষ দয়া বিশেষ প্রশান্তি জান্নাতে আল্লাহ তাআলার যেন তাদের মর্যাদা উত্তরোত্তর বৃদ্ধি করে দেন আমরা আল্লাহ তাআলার কাছে সেই কাতর প্রার্থনা জানাচ্ছি হে আল্লাহ আপনি কবুল করেন আমিন অতঃপর আল্লাহ তাআলার দয়া শান্তি রহমত কামনা করছি আল্লাহর নুসরাত কামনা করছি বাংলাদেশ সহ
বিশ্বের আনাচে কানাচে বিভিন্ন প্রান্তে যারা আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে প্রচার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছে, জিহাদ করছে, মুজাহাদা করছে, আল্লাহ তাআলা তাদেরকে জয়যুক্ত করুন, আল্লাহ তাদেরকে বিজয়ী করুন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করুন, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য সাহায্যকারী পাঠান। বিশেষ করে আমার ফিলিস্তিনি মুসলমানদের উপর পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট রাষ্ট্র ইহুদি, ইসরায়েল রাষ্ট্র এবং নিকৃষ্ট জাতি ইহুদি কর্তৃক আমার ফিলিস্তিনি মুসলমানদের উপর যে নির্যাতন স্ট্রিম রুলার চালানো হচ্ছে, সমগ্র কুফফার জাতি একজোট হয়ে যে অত্যাচার নির্যাতন চালাচ্ছে, আল্লাহ তাআলা তাদেরকে এই পৃথিবী থেকে তাদের পদ টলিয়ে দিন, তাদেরকে ধ্বংস করে দিন, তাদের বিনাশ নিশ্চিত করুন এবং মসজিদুল আল আকসাকে মুসলিমদের ইবাদতের জন্য আল্লাহ তাআলা উন্মুক্ত করে দেন। আমিন। অতঃপর আমি কৃতজ্ঞতা পূর্বক আল্লাহ তাআলার কাছে সম্মান ও মর্যাদা বৃদ্ধির জন্য দোয়া করছি। যারা এই নীলফামারী জেলার জিমলা অঞ্চলের বিভিন্ন অঞ্চল থেকে দূর দূরান্ত থেকে শীতের মধ্যে আল্লাহর মহব্বতে, কোরআনের মহব্বতে যারা ছুটে এসেছেন, আল্লাহ তাআলা যেন তাদের এই আশাকে আল্লাহর দ্বীনের জন্য মুজাহাদা হিসেবে কবুল করেন। আল্লাহ যেন আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেন। আয়োজক থেকে শুরু করে, আলোচক থেকে শুরু করে, আমাদের শ্রোতা মণ্ডলী, আমাদের মা বোন সকলকে আল্লাহ ক্ষমা করেন। এবং আজকে যা আলোচিত বিষয় এখন আমরা জানি না কি বিষয়ে আলোচনা করব। যে বিষয়ে আলোচনা হবে সে বিষয়ে যেন আল্লাহ তাআলার ওয়াস্তে, আল্লাহর জন্য আমাদের বলার তৌফিক আল্লাহ দান করেন। মালিক যেন যেটা বলি সেটা আমাকে মানার তৌফিক দান করেন, যেটা বলি সেটার উপর আমাকে ইস্তেকামাত থাকার তৌফিক যেন মালিক আমাকে দান করেন, এবং আমার শ্রোতাদেরকে যেন এই কথার উপর পূর্ণ হেদায়েত দান করে দেন। আপনার প্রাণ খুলে বলেন তো আমিন। আরেকটু প্রাণ খুলে বলেন আমিন। আরেকটু বলেন আমিন। আপনাদের কাছে তো আগের বক্তার মতো আমি টাকা চাচ্ছি না। আমি 12 বছর বয়স থেকে আমার বাবার কাছেও চাই না। আপনারা খালি একটু দোয়া করার কথা বললে তো কৃপণতা করার কথা না, তাই না? আমি টাকাও চাবো না। কেমন? আমি 12 বছর যখন বয়স তখন আমার বাবার কাছ থেকেও চাওয়া বন্ধ করে দিয়েছি, যখন জেনেছি আমার মালিক আল্লাহ, যখন জেনেছি আমার মালিকের কোনো অভাব নেই আর পৃথিবীর সবাই অভাবী, তারপর থেকে আমি আর মানুষের কাছে চাওয়া বন্ধ। আমি ওনার কাছেই চাই। এজন্য আপনাদের কাছে কিছু চাওয়ার নেই, পারলে একটু দোয়া করবেন। পারবেন না? প্রাণ খুলে এটা পারবেন না? পারা যাবে? হ্যাঁ, প্রাণ খুলে দোয়া করবেন। তো যাই হোক, এখন আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, আপনারা যা শুনতে চান আমি তা শোনাবো। আমি হিন্দুদের ব্রাহ্মণ নই যেখানে নির্ধারিত কিছু কীর্তন রেডি করে এসে আপনাদের সামনে গাইব। আমি বৌদ্ধ ধর্মের কোনো পুরোহিত নই যে ঐতিহ্যগতভাবে কিছু প্রচলিত শ্লোক শুনিয়ে হৃদয় ভরে দিয়ে যাব। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন এজেন্ট। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন এজেন্ট। আর এজেন্ট হিসাবে আল্লাহর জমিনে যেখানে ক্যান্সার হয়, যেখানে যে রোগ হয়, তাৎক্ষণিকভাবে ইসলাম সে রোগের চিকিৎসা দেওয়ার মতো একটা ধর্মের নাম, ঠিক না? আর সেই চিকিৎসা পৃথিবীর অন্য কোনো মতাদর্শ, অন্য কোনো তন্ত্র, অন্য কোনো মন্ত্র, অন্য কোনো মনীষী দিতে পারে না, যা ইসলাম দিতে পারে, ঠিক না? অতএব আমরা সেই যে জায়গায় যে রোগ, সেই জায়গায় সেই রোগের চিকিৎসা দিতে অভ্যস্ত এবং পছন্দ করি। সঙ্গত কারণে বাড়ি থেকে আমি কোনো বক্তব্যের বিষয় নির্ধারণ করে আসি না। আমি 1 মিনিট আগেও জানি না আমি এখানে কি বলবো। আমি মালিকের কাছে বলি, মালিক ওখানে যা বলা উচিত তুমি তাই বলিয়ে নিও। এটা ওনার সাথে আমার একটা কন্ট্যাক্ট না। আপনার কমিটির সাথে আমার কোনো টাকার কন্ট্যাক্ট হয় না, আলোচ্য বিষয়ের কন্ট্যাক্ট হয়। কমিটির একজন, মনে হয় আব্দুর রহিম সাহেব না, উনি আমাকে একটু আগে বললেন বক্তব্যের বিষয়। আমি বললাম এখানে না, যা বলার মঞ্চে গিয়ে বলবেন। কেমন? অতএব এখান থেকে নির্ধারণ হবে যে আজকে কি হবে। আগামী দিন এইটার উপর এই নীলফামারী জেলা চলবে। এই 1 ঘন্টা বা 2 ঘন্টা বক্তব্য আগামী 100 বছর চলবে এই বক্তব্য। কেমন? তো এখন এই জন্য আপনারা প্রস্তুতি নেন যে কি বিষয়ে আমরা বক্তব্য দিব।
তো প্রথমে স্টেজ থেকে, যেহেতু এত টাকা পয়সা খরচ করে পরিশ্রম করে, তাদের অগ্রাধিকার আগে, তাই না? যারা কমিটি লোক, এখন এই কমিটিতে যারা আছেন তারা বলেন, সভাপতি কে আছেন? আপনি? মাশাআল্লাহ, ভালো। হ্যাঁ, সভাপতি সুন্নতের পাবন্দি মানুষ আছে তো? আমি তো এখানে ভালো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ঠিক আছে, মাশাআল্লাহ। মুখগুলো ছোট, দাড়ি লম্বা, ঢাকনার উপর কাপড় পরা, ওকে, ঠিক আছে। এই সভাপতি চলবে, এর বাইরে কোনো সভাপতি চলবে না। দাড়ি চাচা কোনো সভাপতি মঞ্চে উঠতে দেওয়া যাবে না, ঠিক আছে তো? পরিষ্কার কথা। আর তার কথা, তাকে আমি সভাপতি মানিও না। কেমন? টাকা দিলে সভাপতি বানাবা, চলবে না। প্রধান অতিথি কই? কাজে থাকে। প্রধান অতিথিরা কাজে থাকে, হলো সুবিধাবাদী লোক। এটা কি সুবিধাবাদী লোক? কাজে আছে। তো এটা কি আকাম নাকি? আমরা কি আকাম করতে আসছি? এই তোমরা কথা বলো না কেন? ও কামে গেছে আর আমরা আকামে আসছি। তাহলে ওর কামে তো আমাদের যাওয়া উচিত। এইটা যেহেতু কাম, আর ওইটা আমাদের আকাম, আর এটা যেহেতু কাম, তাহলে এর কামে আমাদের যাওয়া উচিত। এজন্য প্রধান অতিথির বলবা যে তুমি কোন কামে গেছো, ইউসুফ জানতে চাইছে, তোমার কামে উনি যাইতে চাই, কারণ আকাম করতে চাই না আমি। আল্লাহর জমিনে আমরা আসছি কাম করতে, আকাম করতে না। তোমার তো যেহেতু কাম, আমরা তোমার কামে যাইতে চাই, ঠিক না? যেহেতু একটা তাফসীর মাহফিল, যেহেতু একটা ওয়াজ মাহফিল, সেখানে আপনার সময় নাই, তাহলে আপনার সময়টা কোন জায়গায় আছে এটা আমাদের দেখা দরকার। আর কাকে আপনি প্রধান অতিথি বানাইছেন এটা আমাদের দেখা দরকার। কেমন? তাহলে টাকা হইলে প্রধান অতিথি মারবা, এটা চলবে না। অন্তত আমার যেখানে আনবা, এখানে চলবে না। কথা ঠিক আছে তো? আচ্ছা, সভাপতি সাহেবের সাথে আপনার মাশওয়ারা করেন, সময় 30 সেকেন্ড, মাত্র 30 সেকেন্ড। সভাপতি সাহেবের সাথে সবাই মাশওয়ারা করেন কি বিষয়ে বক্তব্য হবে। এখন স্টেজের ডান সাইড থেকে এই বরাবর মাঝখানে যারা আছেন, আর ডান সাইডে বাম সাইড, আপনারা এখানে মাশওয়ারা করেন। আর আপনারা এখানে, এখান থেকে একজন জিজ্ঞাসা করবো, আর লাস্টের থেকে একজন। এই 3টা বিষয়ের উপর বক্তব্য হবে। আর আমার সামনে আসতে হবে, সরে যান চেয়ার নিয়ে, এদিক সরেন, সামনে এগিয়ে নেন চেয়ার, দ্রুত 30 সেকেন্ডের মধ্যে মাশওয়ারা করেন। মাশওয়ারা এখন নমদে। হ্যাঁ, আচ্ছা, মাশাআল্লাহ। ঈমান ভঙ্গের কারণ, ঠিক আছে, মাশাআল্লাহ। আপনারা পিছন থেকে কি বিষয়ে বক্তব্য হবে বলেন? ঈমান ভঙ্গের কারণ, ঈমান ভঙ্গের কারণ, ঈমান ভঙ্গের কারণ, ঈমান ভঙ্গের কারণ, যুবকদের করণীয়, বাম সাইড, ঈমান ইকামতে দিন, ইকামতে দিন। আচ্ছা, ঈমান ভঙ্গের কারণ। আচ্ছা, আমাদের সাথে আচ্ছা, আচ্ছা সাহেব কই? চলে গেছে, এত ব্যস্ত। আচ্ছা, তাহলে আমাদের এখানে এসেছে মঞ্চ থেকে খালি সভাপতি সাহেব বললেন আমার উপরে ছেড়ে দিয়েছে। আমার উপরে ছেড়ে দিলে হবে না, নিজেদের একটা সিদ্ধান্ত থাকতে হবে। আচ্ছা, এখান থেকে এসেছে 3টা গুরুত্বপূর্ণ বিষয়। একটা হচ্ছে ঈমান ভঙ্গের বিষয়, আর একটা হচ্ছে ইকামতে দিন। কেমন? তো মাশাআল্লাহ। আর সভাপতি সাহেব বলেছে আমার যা মন চায় তাই বলতে, আর আমার আপনাদের খালি বকা দিতে মন চায়। তাহলে এখন হবে, তাহলে একটা হলো বকা, একটা হচ্ছে ঈমান ভঙ্গের কারণ, এখান থেকে এসেছে, আর ইকামতে দিন। আর আপনি কি বললেন? ঐক্য। মাশাআল্লাহ, খুব সুন্দর কথা। ঐক্য, ইকামতে দিন, ঈমান ভঙ্গের কারণ, আর বকা। কারণ আমার যেহেতু বলছে যে যা ইচ্ছা তাই বলো, আমি তো খালি বকাই দিতে পারি। আমি শিক্ষক মানুষ, 22 বছর, আমি ছাত্রদেরকে বকার উপরে চালাই। এটা হবে আজকে আপনাদের, ঠিক আছে? তাহলে আপনাদের বলার পালা শেষ হলো, আপনাদের বলার পালা। এখন আপনাদের পাথর হতে হবে। কি হবেন? পাথর হতে হবে। আচ্ছা, 4টা টপিকের উপরে বক্তব্য দিতে সময় লাগবে 4 ঘন্টা। রাজি আছেন? রাজি, পিছন থেকে হাত দেখান তো, রাজি আছেন? ইনশাআল্লাহ। 4 ঘন্টা রাজি আছেন? ইনশাআল্লাহ। চলে যাবেন না তো? না, ঠিক আছে। প্রথম হলো ইকামতে দিন এবং মুসলিম উম্মার, আমাদের
কর্তৃপক্ষ থেকে আরেকটা বিষয় এসেছিল একটু আগেই, মুসলিম উম্মাহর অধঃপতনের কারণ এবং ঐক্য। তো চলেন শুরু করা যাক। عن جابر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم البركة ثلاثة। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের জন্য তিন জিনিসের মধ্যে বারাকা রেখে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। কয় জিনিসের মধ্যে? তিন জিনিসের মধ্যে তোমাদের জন্য বারাকা রেখে দেওয়া হয়েছে। এক নম্বর হলো আলাইহি ফিল জামাআ, মুসলিমরা যখন পরস্পর থেকে পৃথক না ভাববে, একে অপরকে তহমত না দেবে, একে অপরকে গালমন্দ না করবে, একে অপরকে তুচ্ছ তাচ্ছিল্য মনে না করবে, পরস্পর থেকে বিচ্ছিন্ন মনে না করবে, যতক্ষণ পর্যন্ত মুসলিমরা একটা দেহের ন্যায় ঐক্যবদ্ধ জামাতবদ্ধ ভাবে ঐক্যবদ্ধ চেতনার উপরে যতদিন তারা টিকে থাকবে, ততদিন আরশ থেকে তাদের উপর রহমত প্রেরণ করা হবে। সুবহানাল্লাহ। একটু আস্তে কর। রহমত মানে হচ্ছে যখন যেটা প্রয়োজন তখন সেটা দান করা হবে। দুই নম্বর হলো আস-সাহর, তিন নম্বর হচ্ছে সারিদ। আমার নবীর জবান মোবারক থেকে বের হলো, ঐক্যবদ্ধ থাকো, পরস্পর থেকে বিচ্ছিন্ন হয় না, একে অপরকে হেয় তুচ্ছ মনে করো না, নিচু ভেবো না, সকলে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধতার বন্ধনে আবদ্ধ হয়ে ভাই ভাই হয়ে যাও। যখন মুসলমানরা ঐক্যবদ্ধতার চেতনায় ঐক্যবদ্ধ হয়ে ভাই ভাই হয়ে বসবাস করবে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নিজেই তাদেরকে রহমত নাজিল করবে। এরপরে তোমাদের জন্য আল্লাহ বারাকাত রেখে দিয়েছেন সারিদ জাতীয় খাদ্যের মধ্যে। তোমাদের জন্য আল্লাহ বরকত রেখে দিয়েছেন তোমাদের সাহারির মধ্যে। সুবহানাল্লাহ। এই হলো সিলসিলাতুল আহাদিস as-সহিহা 389 নম্বর হাদিস। عن ابي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله বলেন, যখনই আমি হাদিস বর্ণনা করব, আপনারা তো জানেন যে আমি শুধুমাত্র 2 ঘন্টা 4 ঘন্টা যা বক্তব্য দিব ততক্ষণ হাদিস বর্ণনা করব, ততক্ষণ পরে আয়াত বর্ণনা করব। অতএব যখনই আমার রাসূলের নাম আসবে, সাথে সাথে সংক্ষিপ্ত দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বলা শেষ, আসমান থেকে 10টা রহমত পাঠানো শেষ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যেমন বলবেন, তদ্রূপ ভাবে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই আমার রাসূলের উপর একবার দরুদ পড়বেন, সাথে সাথে 10টা গুনাহ ক্ষমা করবেন কে? আল্লাহ। যখনই আমার রাসূলের উপর একবার দরুদ পড়বেন, সাথে সাথে আপনার মর্যাদার স্তর 10 গুণ বাড়িয়ে দেবেন কে? আল্লাহ। অতএব সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। عن ابي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله وملائكته يصلون على المتسحرون। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা এবং তার ফেরেশতারা যারা শেষ রাতে সিয়াম পালনের উদ্দেশ্যে সাহরি করতে ওঠে, তাদের জন্য আল্লাহ নিজে এবং তার ফেরেশতারা কল্যাণ কামনা করে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কল্যাণ চান যারা ঐক্যবদ্ধ থাকে, যারা শেষ রাতে সিয়াম পালনের জন্য সাহরি করতে ওঠে, আর যারা সারিদ জাতীয় খাদ্য খায়, তাদের উপর আল্লাহর পক্ষ থেকে রহমত পাঠানো হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাক, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ো না, বরং আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধ ভাবে ধারণ করো। কে হানাফি, কে শাফি, কে মালিকি, কে আহলে হাদিস, কে সালাফি, এই চেতনা বাদ দিয়ে সকলে আল্লাহর বান্দা মুসলমান, ঠিক না? সকলে ধর্মের নাম হলো ইসলাম, নাকি অন্য কোনো ধর্ম আছে? অতএব ইসলাম ধর্মের অনুসারী মুসলিমরা আল্লাহর বান্দারা সব এক হয়ে যাও। তোমরা যখন এক হয়ে যাবে, আল্লাহ তখন তোমাদের উপর রহমত পাঠিয়ে দেবে। অতএব পার্থক্য করার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা এক হয়ে যাও।
ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো। পরস্পর থেকে তোমরা বিচ্ছিন্ন হয় না, আল্লাহ নিষেধ করেছেন। পরস্পর থেকে তোমরা বিচ্ছিন্ন হয় না, আল্লাহ বিচ্ছিন্ন হতে নিষেধ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার অনুসারী তার উম্মত মুসলিমরা মা হুয়া শিদ্দাউ আলাল কুফার, তারা কঠোরতা অবলম্বন করবে, তারা কঠোর হবে, তারা অত্যন্ত কঠোর ভূমিকায় অবতীর্ণ হবে। কাদের উপর? মুসলমানদের উপর, কুফফারদের উপর তারা কঠোর হবে। ওয়াল্লাযীনা মা হুয়া শিদ্দাউ আলাল কুফফার, তার মানে যতক্ষণ পর্যন্ত কাউকে কাফের ঘোষণা করা না যাবে ততক্ষণ কোন মুসলিম কোন মুসলমানদের উপর কঠোরতা অবলম্বন করতে পারবে না। এটাকে আল্লাহ হারাম করেছেন। কি করেছেন? হারাম। কঠোর হবে না। আলাল কুফারি রুহামাউ বাইনাহুম, বরং কঠোর তো হবে না, বরং নিজেদের প্রতি তারা হবে অত্যন্ত রহমশীল। সুবহানাল্লাহ। নিজেদের প্রতি কি হবে? কি হবে বলেন? তারা হবে নিজেদের প্রতি রহমশীল। কেমন রহমশীল হবে? ভ্রাতৃপ্রতিম হবে, রহমশীল হবে, বিনয়ী হবে, বিনম্র হবে, পরস্পরের সম্মানে শ্রদ্ধায় ভালোবাসায় নিজেদেরকে উৎসর্গিত করবে, নিজেদেরকে সদায় বাহুকে অবনত করে দেবে। রুহামাউ বাইনাহুম, রহমশীল হবে নিজেদের প্রতি। কিছু লোককে দেখা যাচ্ছে প্রোগ্রামের শুরুতে পিছন ফিরতে, আমি জানি না এরা কারা। আমি জানি যে এখানে যতটা লোক আছে ততটা রাস্তায় আছে। এখানে কোরআনে আয়াত বর্ণনা হচ্ছে, আর রাস্তায় যারা আছে আমি তাদেরকে মানুষ তো না, বিড়াল কুকুরও মনে করি না। আমি তাদেরকে মানুষ না, গরু ছাগল বানরও মনে করি না। কারণ হলো এখানে একবার বসতে পারার মতো মর্যাদা যদি এই গরু ছাগলগুলো বুঝতো, তাহলে রাস্তা ছেড়ে দিয়ে অন্তত যখনই তাদের কানে একটা করে আয়াত পৌঁছাতো সাথে সাথে পাগলের মতো হয়ে এখানে বসে যেত। কারণ আমার আল্লাহ বলেন, ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআনের আয়াতকে উপস্থাপন করা হয় তখন তোমরা চুপচাপ হয়ে যাও। আর রাস্তায় এই ছাগলগুলো কি চুপ আছে? কি মনে হয় এখানে আমি ছাগল বলে সম্বোধন করে গেলাম, আপনার পরে আমাকে বলেন যে সুজান ভুল বলেছেন অথবা সঠিক বলেছেন, আমি গরু বললাম এদেরকে, অথবা তার চেয়ে নিকৃষ্ট, তার চেয়ে পথভ্রষ্ট। আল্লাহ বলছেন যখন করে আয়াত তেলাওয়াত করা হয় তখন তোমরা চুপ হয়ে যাও। কি হবে? এই রাস্তার গরু ছাগলগুলো কি চুপ আছে? এখানে করে আয়াত তেলাওয়াত হচ্ছে, এখানে যারা বাজার বসিয়েছে এই গরু ছাগলগুলো কি চুপ আছে? চুপ নাই। আমি মুসাফির হালতে তোমাদেরকে অর্ডার দিচ্ছি, তোমরা ব্যবসা বন্ধ করো, কোরআন আয়াত শোনার জন্য বসে যাও। আল্লাহ তোমাদের কিয়ামত পর্যন্ত ব্যবসায় বরকত দিবে, তোমাদের উত্তরসূরিদেরকেও দিবে ইনশাআল্লাহ। এবং যারা রাস্তায় আছো দুইটা সিদ্ধান্ত নিতে হবে, হয় এক্ষুনি এখানে আসতে হবে, নাহলে গেট আউট। এখান থেকে বেরিয়ে বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ো, তাতে তোমার গুনাহ হবে না। তুমি যদি এখান থেকে চলে গিয়ে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ো তোমার গুনাহ হবে না। কিন্তু তুমি যদি রাস্তায় গরু ছাগলের পালের মতো এখানে করে আয়াত বানানো হবে আর গরু ছাগলের পালের মতো ঘুরে বেড়াও, অবশ্যই তোর কবিরা গুনাহ হবে এবং কিয়ামতের মাঠে অবশ্যই তোকে জবাব দিতে হবে। তোর জবাব আমি সহ্য আমি নিজেই নেব। দুনিয়ায় তোর শক্তি থাকতে পারে, তোর বাহুর জল থাকতে পারে, তোর বাহুর বল থাকতে পারে, তোর নেতা থাকতে পারে, তোর নেত্রী থাকতে পারে, কিন্তু জেনে রাখবি আমরা সকল সুপার পাওয়ার আল্লাহর ক্ষমতায় বিশ্বাসী। তোকে দেখে নেওয়া হবে ইনশাআল্লাহ। দুনিয়ায় পারলে দেখবো, নাহলে আখিরাতে দেখবোই।
ইনশাআল্লাহ। তবে হয় চলে যা, আর না হলে এখানে এসে বসে যা, তোর কপাল খুলে যাবে। এই দেখ হাদিস শোনাই। عن ابي درداء رضي الله عنه قال قال رسول الله বলেন, প্রাণ খুলে বলেন, প্রাণ খুলে বলেন, আরো প্রাণ খুলে বলেন। আমার রাসূলের জন্য দরুদ পড়বেন, প্রাণ খুলে বলবেন, মুখ খুলে বলবেন, হৃদয়ের দরজা খুলে দিয়ে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। عن ابي درداء رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من خرج في طلب العلم فهو في سبيل الله حتى يرجع ان الملائكه لتضع اجنحتها ردا لطلب العلم رواه الدارمي। আবি দারদা বলেন, আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি কোরআনের ইলম অর্জন করার জন্য, হাদিসের ইলম অর্জন করার জন্য, এক কথায় দ্বীনি ইলম অর্জন করার জন্য ঘর থেকে বের হয়, সে ব্যক্তি তার চেতনায় সে ঘর হতে বের হয়েছে, কিন্তু আল্লাহ রাসূল বলছেন আল্লাহর চেতনায় সে আল্লাহর রাস্তায় অবস্থান করছে। সে আল্লাহর রাস্তায় অবস্থান করছে, আল্লাহর রাস্তায় অবস্থান করছে। আমার নবী বললেন সে আল্লাহর রাস্তায় অবস্থান করছে। ফাহুয়া ফি সাবিলিল্লাহি, তারা আল্লাহর রাস্তায় অবস্থান করছে। অতএব এখানে যারা বসে আছে, সত্য নবী সত্য কথা বলেছেন, তারা সবাই আল্লাহর রাস্তায় আছে, ঠিক কিনা? আর যারা রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে, ওরা কার রাস্তায় আছে? শয়তানের রাস্তায় আছে, ঠিক কিনা? ওদেরকে আমরা মানুষ মনে করি না, ওরা শয়তানের দোষর, ওরা হাসিনাদের দোষর। এজন্য ওরা বাইরে আছে। আলেম ওলামাদের সহ্য করতে পারে না, আলেম ওলামা সহ্য করতে পারে না তো হাসিনারা। ওরা আমাকে দীর্ঘদিন আয়না ঘরে রাখছে, তাই না? আমার ইমানদার মোর্শেদ বইটা সহ্য করতে পারে নাই, আমারে নিয়ে ঢুকাই দিছে। তো আলেম ওলামাদের সহ্য করতে পারে না, ওরা তো চলে গেছে। তোমরা তো আছো, তোমরা তো ভালো লোক, তোমরা রাস্তায় থাকবে কেন? ওরা মাস্তানি করতো রাস্তায় থেকে, তোরা তো চলে গেছে। তো সেই মাস্তান কি এখন আছে নাকি আপনার এলাকায়? তোরা রাস্তায়, ওরা কারা? ওরা আমেরিক, ঠিক না? ওরা রাস্তায় আছে, ঠিক না? আওয়ামী লীগ খাওয়া যাবে না, মুসলমান হইতে হবে। কি হইতে হবে? আমার ভাইরা, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি, দ্বীনের ইলম অর্জন করার জন্য যারা ঘর থেকে বের হয়, এই লোকগুলো আসলে ঘর থেকে বের হয় না। আল্লাহ রাসূল বলেছেন এরা আল্লাহর রাস্তায় বেরিয়ে যায়। হাত্তা ইয়ারজি, যতক্ষণ সে নিজের ঘরে প্রত্যাবর্তন না করে, ততক্ষণ তারা আল্লাহর রাস্তায় অবস্থান করতে থাকে। শুধু তাই নয়, ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদাল লিতালাবিল ইলম, এই দিন ইলম অর্জন করা ব্যক্তির সম্মান এত বেশি, দুনিয়ার প্রধানমন্ত্রীরা যদি অন্য কোন রাষ্ট্রে যায়, তাদেরকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। কিন্তু আমার নবী বললেন, যারা ইলম অর্জন করতে বের হয়, তারা ফেরেশতাদের ডানা সংবর্ধনা দেওয়া হয়, ফেরেশতাদের ডানা বিছিয়ে দেওয়া হয়। ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদাল লিতালাবিল ইলম, ইলম অর্জনকারী ব্যক্তিদের সম্মানের জন্য ফেরেশতারা তাদের ডানা বিছিয়ে দেয়। আমাদের ডানার উপর দিয়ে তোমরা ইলম অর্জন করতে যাও। শুধু তাই নয়, আবু দাউদ এবং দারিমি 2192 নম্বর হাদিস, আল্লাহর নবী বললেন, সমুদ্রে, পুকুরে, নদীতে, খালে, বিলে যত জলজ প্রাণী, মাছ সহ যত জলজ প্রাণী আল্লাহ তৈরি করেছেন, সমস্ত জলজ প্রাণীদের তাসবিহ বন্ধ করে দেওয়া হয়। এবং যখন আল্লাহর বান্দারা ইলম অর্জন করতে থাকে, তখন জলজ প্রাণীর উপর আল্লাহর পক্ষ থেকে আদেশ করা হয়, তোমরা আমার ইলম অর্জনকারী বান্দাদের জন্য মাগফিরাত কামনা করতে থাকো। সুবহানাল্লাহ বলেন। কেন? ওরা ইলম অর্জন করতে এসেছে। অতএব তোমরা এখন ওদের জন্য কল্যাণ চাও, ক্ষমা চাও। কাদেরকে বলে? কাদেরকে বলে? জলজ প্রাণীদেরকে বলে। আমরা এখন এখানে ইলম অর্জন করার জন্য বসেছি। সমস্ত মাছ, সমস্ত জলজ প্রাণী, আল্লাহর সত্য নবী বলেছেন, সবাই তোমার জন্য ক্ষমা চাচ্ছে। অতএব এই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত কি আমাদের সবার হওয়া দরকার না? দরকার না? কারণ আমরা ক্ষমা চাইলে আমাদের ক্ষমা আল্লাহ প্রত্যাখ্যান হয়তো করতে পারেন,
কিন্তু আমাদের পক্ষে মাছগুলো যখন ক্ষমা চাবে অবশ্যই মাছদের দোয়া আল্লাহ কবুল করবে, ঠিক কিনা? আমাদের দোয়া কবুল নাও হতে পারে, কিন্তু বিভিন্ন জলজ প্রাণী, তাদের কোনো গুনাহ নেই, তারা তো গুনাহ করতেই জানে না। এই বেগুনাহ জলজ প্রাণীগুলো যখন আল্লাহর বান্দার জন্য ক্ষমা চায়, সাথে সাথে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেয়। আবু দাউদ এবং দারমি 2192, 2193, 2194 নম্বর হাদিস। সঙ্গত কারণে এখানে যারা আসতে পেরেছে নিত্যন্তই মহা সৌভাগ্যশালীদের দলেই তার অন্তর্ভুক্ত ইতিমধ্যেই হয়ে গেছে। সুবহানাল্লাহ। দারমি থেকে হাদিস বললাম, আর শুনেন। আন আবি হুরায়রা, নাম শুনেছেন? আবু হুরায়রা মানে কে জানেন? বলেন তো। আমরা যারা হাদিস পড়াই, আমরা হাদিস পড়াই যারা, হ্যাঁ মুহাদ্দিস যারা, আমরা আবু হুরায়রাকে বলি হাদিসের রাজা। হাদিসের রাজা। যার হাদিস বাদ দিলে ইসলাম অচল হয়ে যাবে। যার হাদিস বাদ দিলে কি ইসলাম অচল হয়ে যাবে। আরে দূর দূরান্ত থেকে তোরা যারা দাঁড়িয়ে আছিস, তোরা আমাকে যারা বিভিন্ন লকবে ভূষিত করে থাকিস, আমাকে লামাজাবি, আমাকে আহলে হাদিস, আমাকে অমুক তমুক তমুক খারেজি জিহাদি যাই বলে থাকিস না কেন, তোরা আয় কি বলি শোন, জীবন পরিবর্তন যদি না হয় তোর আসা যাওয়ার টাকা ফেরত দেব ইনশাআল্লাহ। তুই যা বিগত 100 বছরে শুনিসনি আর আগামী 100 বছরে যা শুনবি না, তা যদি এখান থেকে কাজী ইউসুফ জাহান না বলতে পারি এবং আল্লাহর জন্য তোদেরকে যদি সেই নিশ্চয়তা দিতে না পারি, তাহলে যাওয়ার সময় বলিস যে সময়টা নষ্ট করেছিস ইউসুফ জাহান। বুঝা গেছে কথা? আমি দায়িত্ব নিয়ে বলছি, দায়িত্ব নিয়ে। বিগত 100 বছর, কত বছর মুরব্বী কি বললাম? তোমাদের তো বয়স অনেক হয়েছে, আজকে শোনো। বিগত 100 বছর আর আগামী 100 বছর, তোরা তো 100 বছর আগে ছিলেই না ছেলেরা, যারা মুরব্বী তোমরা অনেকেই ছিল না, যারা ছিল বিগত 100 বছর এবং আগামী 100 বছর যতটা দিনের খেদমত না হবে এই জমিনে, আল্লাহর এই নগণ্য বান্দাকে আল্লাহ তার চেয়ে বেশি খেদমত করিয়ে নেবে আজকে ইনশাআল্লাহ। এই নিশ্চয়তা দিয়ে তোকে বসাইলাম। যদি না পারি তাহলে বলিস যাওয়ার সময় যে ইউসুফ জাহান সময়টা নষ্ট করে গেছিস, আর যদি পারি তাহলে তোর লেখ খাতা ছুঁড়ে ফেলে চলে আয় আল্লাহর দিনের মজলিসে, ঠিক না? রাস্তা ছেড়ে চলে আয় তাওহীদের এই মিছিলে, রাস্তা ছেড়ে চলে আয় জিহাদের এই মিছিলে। আমরা আল্লাহর জমিনে এসেছি জিহাদের তামান্না, তাওহীদের তামান্না এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাহে জীবন বিলিয়ে দিয়ে জান্নাতের মিছিলে শামিল হওয়ার জন্য। অতএব তোরা জান্নাতের দলে চলে আয়, আমি আহ্বান রাখলাম, আমি আহ্বান করছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا ترعينهم النار اليوم القيامة। 3 শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? হাত জাগিয়ে বলো মুসলমান কয় শ্রেণী? 3 শ্রেণীর মুসলমান, কাফের না, কারা? 3 শ্রেণীর মুসলিম। লা তারাইনহুমুন নার আল-ইয়াউমাল কিয়ামা, they will never see the hellfire in the day of judgment। কিয়ামতের দিন জাহান্নামে যাওয়া তো দূরের কথা, ওরা জাহান্নামের আগুন চোখেই দেখবে না। সুবহানাল্লাহ, আর জোরে কও। তারা চোখেই দেখবে না। তার মধ্যে এখনো আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় বের হওয়ার পর লোকগুলো যখন চোখগুলো জাগন্ত রাখে, জেগে থাকে, জেগে জেগে আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে পাহারা দেয় অথবা ইলম অর্জনের কাজে ব্যস্ত থাকে, এই দিনের কারণে জেগে থাকার প্রয়োজনে যারা জেগে থাকে, কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে জাহান্নাম দেখাবে না। দিনের জন্য যারা জেগে থাকে, আপনার কার জন্য জেগে? হাসিনার জন্য নাকি ফখরুল সাহেবের জন্য নাকি এরশাদ সাহেবের জন্য? কার জন্য? আল্লাহর জন্য জেগে আছেন। অবশ্যই আমি আল্লাহর জন্য এসেছি, অবশ্যই আপনি আল্লাহর জন্য এসেছেন। যারা আল্লাহর জন্য এসেছে, আল্লাহর জন্য জেগেছে, সিলসিলাতুল আহাদিস আর সহিহার 1477 নম্বর
নম্বর হাদিস থেকে জাতির উদ্দেশ্যে সরাসরি সম্প্রচার করছি। সত্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, মানে সেটা আল্লাহই বলেছেন, আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় বের হয়ে যারা যাবে তারা কিয়ামতে জাহান্নামে যাবে না, বরং জাহান্নাম দেখবে না, জাহান্নাম দেখবেই না। এর চেয়ে বড় সুসংবাদ আপনার জন্য কি হতে পারে? কি বলেন? এর চেয়ে বড় সুসংবাদ হতে পারে? আর আল্লাহর রাস্তা কোনটা? আল্লাহর রাস্তা হলো দুইটা। কয়টা? এক হলো ইলমের রাস্তা, আর একটা হচ্ছে জিহাদের রাস্তা। সুবহানাল্লাহ বলেন। এই আল্লাহর রাস্তা, ইলমের রাস্তা এবং জিহাদের রাস্তা দুইটাকেই আল্লাহর রাস্তা বলা হয়েছে। যেমন মান খারাজা, হাদিসের দিকে খেয়াল করেন, আলেম ওলামা খেয়াল করেন, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় ইলম অর্জন করে তারা আল্লাহর রাস্তায় থাকে। তার মানে মাদ্রাসার ছাত্ররা এই তাফসীর মাহফিল, ইসলামিক দার্সের যত প্রোগ্রাম হয়, এই রাস্তায় যারা বের হয়, আল্লাহ তাআলা বলছেন ওরা আল্লাহর রাস্তার সাথী, ওরা আল্লাহর কর্মী, ওরা হলো জিহাদ পার্টি। কোন পার্টি? আল্লাহর রাস্তার পার্টি। ওদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কিয়ামতের দিন ওদেরকে জাহান্নাম দেখাবে না, জাহান্নাম দেখবে না। অতএব এই পরম সৌভাগ্যশালীদের দলে শামিল হয়ে যাও হে ঘুমন্ত ডিমলাবাসী, হে দোকানে অবস্থানরত ডিমলাবাসী। আগামীকাল ইউসুফ জাহান যখন তোমার এলাকা ছাড়বে, তুমি আফসোস করতে বাধ্য হবে। তুমি তো করবে, তোমার বাপও করবে, তোমার বাপ তো করবেই, তোমার দাদা যদি বেঁচে থাকে তোমার দাদাও আফসোস করবে কালকে এ দলে শামিল না হয়ে সারা জীবনের মতো সবচেয়ে বড় অন্যায় কাজ করেছে। বলবে, বলবেই বলবে। যদি না বলে তাহলে আগামী কখনোই আর আমি তোমাদের সামনে আসবো না। যদি না বলে আমাকে তোমরা ফোন করে বলবা, হ্যাঁ আমার বাপ বলেছে, আমার দাদা বলেছে। মাইকে যতটুকু শুনতে পেয়েছি এই কথাটুকু ইউসুফ জাহানের সামনে বসে শোনা দরকার ছিল। এটা বলবে, ইনশাআল্লাহ বলবে। কেমন? অতএব আমার ভাইয়েরা, দিন কায়েমের জন্য, মুসলমানদের দিন কায়েমের জন্য সর্বপ্রথম যে হাতিয়ার লাগবে, দিন কায়েমের জন্য সর্বপ্রথম যে হাতিয়ার লাগবে, সেই হাতিয়ার আজকে দিন কায়েমের জন্য আমরা 19টা পয়েন্ট বলে দেব। কয়টা? 19টা পয়েন্ট। দিন কায়েম, রাষ্ট্র কায়েম, আদর্শ রাষ্ট্র কায়েম, আদর্শ মানুষ গঠন, দিন এর জন্য দরকার দিন কায়েম। ঠিক না? দিন কায়েমের জন্য আমরা 19 দফা কর্মসূচি ঘোষণা করছি। কয় দফা? এই 19 দফা কর্মসূচি আপনাদের মুখে মুখে থাকবে এবং আপনাদের চিন্তায়, আপনাদের ফিকিরে থাকবে। তাহলে আপনাদের দুনিয়া এবং আমাদের আখিরাত সফল হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার হলো ঐক্যবদ্ধ থাকতে হবে। 1 নাম্বার কি? ঐক্যবদ্ধ। আমরা আহলে হাদিস বুঝি না, আমরা সালাফি বুঝি না, আমরা হানাফি বুঝি না, আমরা শাফি বুঝি না, আমরা মালিকি বুঝি না, আমরা হাম্বলি বুঝি না, আমরা বুঝি ইসলাম, আমরা বুঝি মুসলিম। এর বাইরে আমরা আর কিছু বুঝি না, বুঝতে চাই না। কেউ যদি আমাদের বোঝাতে আসে তাদেরকে আমরা মুসলমান মনে করি না। আমরা মুসলমান, আমরা ঐক্যবদ্ধ থেকে কুফরি শক্তির বিরুদ্ধে লড়বো। আমরা মুসলমান মুসলমানের বিরুদ্ধে লড়তে দুনিয়ায় আসে নাই। ঠিক কিনা? আজকের পর থেকে কে নাভির নিচে হাত বাঁধে, কে বুকের উপরে হাত বাঁধে, এটা নিয়ে আমাদের চিন্তা থাকবে না। বরং যারা মুসলমানদের হাত গুঁড়া করে দিতে চায়, আমরা তাদের হাত সম্মিলিতভাবে গুঁড়িয়ে দেব। আমরা কে জোরে আমিন বলে আর কে আস্তে আমিন বলে, এই নিয়ে আমরা নিজেদের মধ্যে আর ঝগড়া বিবাদে লিপ্ত হব না। বরং যারা এই জমিন থেকে আমিন বলে বন্ধ করতে চায়, এই জমিন থেকে তাদেরকে আমরা উৎখাত করে ছাড়বো ইনশাআল্লাহ। এজন্য আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে কে আহলে হাদিস, কে হানাফি, কে শাফি, কে মালিকি, এই দ্বন্দ্ব আমরা নিজেরা চায়ের কাপে বসেই শেষ করে ফেলতে পারবো। ঠিক না? এই নিয়ে আমরা একে অপরের মধ্যে শত্রুতায় লিপ্ত হব না। তাহলে আমাদের উপর আল্লাহর পক্ষ থেকে রহমত পাঠিয়ে দেবেন কে? আল্লাহ। অতএব 1 নম্বর কর্মসূচি হলো আজকের পর থেকে, যদিও যারা আমাদের আহলে হাদিস ভাইরা, সালাফি ভাইরা, আমিও সালাফি, কিন্তু এত আমার উপরে চাইতে যাবে, তাই নিয়ে আসলাম কি জন্য আর কইল কি, এক কামে নিয়ে আসলাম আর এক কাম করে গেছে, পুরা টাকাটাই শেষ। তো তোর টাকার জন্য তো আমি আসি না।
তোর টাকা দিয়ে আমার সংসার চলে না, আমি তোর দাওয়াতের মুখোপেক্ষী না, আমি আমার বাপের মুখোপেক্ষী না। 12 বছর বয়স থেকে বক্তব্যের শুরুতে কইছি আর তোর দাওয়াতের আমি গুলি মারি। হাসিনার গুলির সামনে দাঁড়িয়ে তাওহীদের কথা একেবারে অকপটে বলে গেছি আর তোর এই গুলির খোলার ডিম ভয় পাই আমি। অতএব তুই আমার কি বললি তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার আল্লাহর জমিন ইসলাম প্রতিষ্ঠার জন্য যা করতে হবে আমাকে সেটাই বলতে হবে। কাউকে খুশি করার জন্য কথা বলতে আসে নয়। আমরা সবাই মুসলমানদেরকে ভালোবাসতে এসেছি, ঠিক না? এক নম্বর হলো, ও মুসলিম, তোমরা আজকের পর থেকে ঐক্যবদ্ধ হয়ে যাও, তোমরা ভাই ভাই হয়ে যাও। কে জোরে আমিন আসতে বলে, কে জোরে আমিন বলে, এ নিয়ে বিভেদ ভুলে যাও। আল্লাহ তোমাদেরকে শক্তি দান করবে, বিজয় দান করবে। ভারতবর্ষ আমাদের হাতে আসবে, বাংলাদেশ তো আসবেই। অতএব এটাই করতে গিয়ে দ্বিতীয় দফা কর্মসূচি হলো, মুসলমান মুসলমানের সাথে পিছনে গীবত, নিন্দা, অপবাদ, মুসলিম হলে তার বিরুদ্ধে ভুলে যাও, ঠিক না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুনাল জান্নাতা কাত্তাতুন ফি রিওয়ায়াতিন নামামুন, আল্লাহর জান্নাত তাদের জন্য হারাম করা হয়েছে, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না যারা কোনো মানুষের পিছনে, মুসলমানের পিছনে তার বিরুদ্ধে গীবত করে, তার বিরুদ্ধে নিন্দা করে, তার বিরুদ্ধে অপবাদ রটায়। এই মানুষগুলো কশিনকালেও কোনোদিন জান্নাতে ঢুকতে পারবে না। আমাদের ফার্স্ট টার্গেট আমাদের হারানো সম্পত্তি, হারানো সম্পদ জান্নাত ফিরিয়ে পেতে হবে, ঠিক কিনা? আর জান্নাত ফিরে পাওয়ার পথে সবচেয়ে বড় বাধা হলো মুসলমানের বিরুদ্ধে নিন্দা করা, গীবত করা, অপমান করা, হেউ তুচ্ছ করে কথা বলা। এরা জান্নাতে যাবে না, এরা জাহান্নামী। এরা কি? তোমরা কি জাহান্নামী হতে চাও মুসলমান? ঐক্যবদ্ধ হওয়ার জন্য 2 নম্বর ফর্মুলা হলো, গীবত ভুলে যাও, মুসলমানকে অপমান করা ভুলে যাও, মুসলমানের পিছনে কথা বলা ভুলে যাও। আমার আল্লাহ বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, তাদের জন্য দুর্ভোগ, তাদের জন্য জাহান্নাম, যারা মানুষের সামনে এবং পিছনে মানুষকে হেউ তুচ্ছ করে, নিন্দা করে, গীবত করে, মানুষকে অপমান অপদস্থ করে কথা বলে, তাদের জন্য জাহান্নাম। নাউযুবিল্লাহ বলবেন না? সূরা হামাযার মধ্যে প্রথম আয়াতে আল্লাহ বলেছেন। অতএব আমাদের ভাইরা, আজকে আপনাদের উপর দ্বিতীয় দফা কর্মসূচি হলো, আপনারা গীবত ভুলে যাবেন। যাবেন তো ইনশাআল্লাহ? কার জন্য ভুলে যাবেন? কার জন্য ভুলে যাবেন? আল্লাহর জন্য ভুলে যাবেন। আল্লাহর জন্য গীবত ভুলে গিয়ে আল্লাহ তাআলা তৃতীয় দফা কর্মসূচি হলো, মানুষের দোষ গোপন করবেন। কি করবেন? দোষ গোপন করবেন। এতদিন আমরা শিখেছি দোষ চায়ের দোকানে বসে হাড়ি ফাটানো, আর আজকে তোমাদের জন্য 3 দফা কর্মসূচি হলো 19। আজকে ঐতিহাসিক হয়ে থাকবে এই বক্তব্য। আমি যদি মরেও যাই, তোমরা আজকে আমার এই 19 দফা কর্মসূচি যদি বাস্তবায়ন করতে পারো, বিশ্বাস করো বাংলার মুসলমান, বাংলাদেশ শুধু নয়, ভারতীয় উপমহাদেশ শুধু নয়, আমাদের হাতে বিশ্ব নেতৃত্ব আল্লাহ দান করবে। মনে থাকবে মুসলমান। অতএব সংকীর্ণ মনা ভুলে যাও, সংকীর্ণ মনা ভুলে যাও। 3 নম্বর হলো, মুসলিম হলেই যদি জানেন সে মুসলমান, তাহলে তার দোষগুলো গোপন করতে হবে। তার দোষগুলো কি করবেন? কি করবেন বলেন? গোপন করবেন। তিরমিজির 1930 নম্বর হাদিস 131 নম্বর পৃষ্ঠা 16 নম্বর লাইন থেকে সরাসরি সম্প্রচার করছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাতারা আলা মুসলিম ফিদ দুনিয়া সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যদি কোনো মুসলমানের দোষ জানার পর, দোষ একটা জেনে গেল, দোষ জানার পর যদি সেটা ঢেকে দেয়, সেটা মাটির মধ্যে দাফন করে দেয়, সেটা কারোর সাথে প্রকাশ না করে, মান সাতারা আলা মুসলিম ফিদ দুনিয়া, মুসলমানের গুনাহ জেনে গেল, গুনাহ জানার পর সেটা কি করলো? এই ঘুমন্ত লোকটারে জানান তো কি করলো? আরে জানান আপনার ডান পাশে, ওই হ্যাঁ, ঘুমানো যাইতো না, কি কইছি কাও?
কি করবে মুসলমানদের 3 দফা কর্মসূচি কি? ঘুমানো যাবে না, অন্য বক্তার সামনে তুমি আসো না, এটা তাহিরি না। যদিও তাহিরি মুসলমানদের একটা সম্পদ, অন্তত মুমতাজের গান না শুনে তাহিরি গান শুনলে ভালো, কারণ ঠিক না, এই দিক থেকে আমি তাহিরিকে মুসলমানদের সম্পদ মনে করি। কারণ হলো মুমতাজের গান, এখন মুমতাজের দেখলে গুনাহ হবে না, কিন্তু তাহিরি হুজুরের দেখলে তো অন্তত গুনাহটা হচ্ছে না, ঠিক না? সে দৃষ্টিকোণ থেকে তাহিরি মুসলমানদের সম্পদ। অতএব আমি মুসলমান কাউকে ছোট মনে করতে পারতেছি না আপাতত। এজন্য তো তাহিরি সাহেবের ওখানে একটু ঘুমাইতে পারবা, কিন্তু আমার এখানে তুমি ঘুমাইতে পারবা না। 3 দফা কর্মসূচি হলো দোষ গোপন করবা। কি করবা? কি করবা? দোষ গোপন করবা। এই জন্য চায়ের দোকানে আর বসা যাবে না। চায়ের দোকানে দোষ গোপন হয় না, চায়ের দোকানে বসা জায়েজ নয়, চায়ের দোকানে বসা হারাম। আমি তোমাকে অসংখ্য হাদিস দিয়ে বলে যাব আজকে ইনশাআল্লাহ। কেমন? মান সাতারা আলা মুসলিম ফিদ দুনিয়া সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। তুমি যদি কোনো মুসলমানের ইজ্জত বাঁচানোর জন্য চেষ্টা করো, তাকে সম্মান করার জন্য চেষ্টা করো, ইজ্জত বাঁচানোর জন্য তার দোষটা যদি তুমি গোপন করে দাও, এই আমলের কারণে আল্লাহ এত খুশি হয়, আল্লাহ এত খুশি হয়, সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ওই দোষ গোপন করার কারণে আল্লাহ তোমার যত দোষ আছে দুনিয়াতে এবং আখিরাতে সব জায়গায় তোমার দোষগুলো আল্লাহ গোপন রাখবে। সুবহানাল্লাহ। কেন? তুমি মুসলমানের দোষ গোপন করেছো। সুবহানাল্লাহ। এই জন্য আদর্শ রাষ্ট্র গঠন, রাষ্ট্র সংস্কার যদি করতে হয়, ইউনূস সাহেবদেরকে ইসলামে আসতে হবে, ঠিক না? আমেরিকার কাছে গিয়ে আদর্শ রাষ্ট্র গঠন করা যাবে না। ভারতের মাধ্যমে হাসিনা আদর্শ রাষ্ট্র কায়েম করতে পারে নাই, বরং রাষ্ট্রের 12টা বাজাইয়ে দূর হয়েছে। আর তুমি আমেরিকায় গিয়ে আদর্শ রাষ্ট্র গঠন করতে পারবে না। আদর্শ রাষ্ট্র গঠন করতে হলে ইসলামে আসতে হবে। যদি রাষ্ট্র সংস্কার করতে হয় ইসলামে আসতে হবে, নাহলে তোদের ওই সংস্কার তো আমরা মানিব না। ওই সংস্কার আমরা টিস্যু দিয়ে ব্যবহার করাও জায়েজ মনে করি না। তোমাদের ওই সংস্কারের পাতায় আমরা টিস্যু ইউজ করতেও জায়েজ মনে করি না। যে সংস্কারে কোরআন নাই, যে সংস্কারের হাদিস নাই, সে সংস্কার মুসলমানের দরকার নাই, ঠিক না? কারণ কোরআন দিয়ে যে সংস্কার হয়, সেই সংস্কার হয় সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, টেকসই উন্নয়ন। আর যে সংস্কার হয় কোরআন এবং হাদিসের বাইরে, যারা সংস্কার করে তাদের কাজে লাগে। যেমন হাসিনা সংস্কার করছিল কি? নির্বাচন কমিশনার। আর হাসিনা সংস্কার করেছিল কি? ভোট। হাসিনা সংস্কার করেছিল তত্ত্বাবধায়ক সরকার। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিচ্ছে, নিজের অধীনে হবে নির্বাচন, আমি হারি আর জিতি, আমি প্রধানমন্ত্রী। তাহলে সংস্কারটা কি নিজের জন্য হয়েছে না? আপনি রাগ করিয়েন না, আমি হাসিনার বিপক্ষে খালি আসি নাই, আমি সবার বিপক্ষেই আইছি। একটু বসেন, বসতে হবে তো। তো হাসিনার উপকার হয়েছে তত্ত্বাবধায়ক বাতিল করে, হয়েছে না? হাসিনা নির্বাচন কমিশনার পরিবর্তন না করিয়া নিজের আজ্ঞাবহ নির্বাচন কমিশনার বসাইছে। বসাইয়ে ভোট যার দিকেই দাও আসবে নৌকায়, মানে যেখানেই মারো ভোট পড়বে কোথায়? নৌকায়। এর নাম হলো নির্বাচন কমিশনার। আপনি কি আওয়ামী লীগ নাকি? কথা কন কেন? বাইরে যাবেন কেন? আওয়ামী লীগের লোকরা বাইরে যাবে, যে আওয়ামী লীগ হেতে বাইরে যাবে না, আওয়ামী লীগ করেন। খালি কইছে, আমি জীবনে জামাত বিএনপি করে নাই। হ্যাঁ খাতি কইছে, এত জামাতের লোক, হ্যাঁ জামাতের লোক। হ্যাঁ জামাত তোদের চেয়ে অন্তত জামাত ভালো, ঠিক না? কয় বেটা আমার কথায় কথায় কয় না, উনি জামাতের লোক, উনি জঙ্গি। হ্যাঁ তো জঙ্গি। খালি জামাত আর জঙ্গি ছাড়া ওর মুখে আর কোনো কথা ছিল না। আর এখন আমাদের মুখে থাকবে খালি আওয়ামী লীগ, ঠিক না? তো যাই হোক, মুসলমান মান সাতারা আলা মুসলিম ফিদ দুনিয়া সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যদি কোন মুসলমান মুসলমানের দোষ ঢেকে দেয়, আল্লাহর নবী বললেন আল্লাহ তোমার দুনিয়া এবং আখিরাতে সব দোষ ঢেকে দেবে। অতএব আজকে 3 দফা কর্মসূচি, 3 কায়েমের জন্য, রাষ্ট্র ইসলাম কায়েমের জন্য তোমাদের 3 দফা কর্মসূচি যেটা ঘোষণা করলাম, সেটা হলো মানুষের দোষ গোপন করবে। 4
تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون আল্লাহ তাআলা বলেন যারা শয্যা ত্যাগ করে ভয় এবং আশা নিয়ে তাদের প্রতিপালককে ডাকে আমি তাদের জন্য কি নয়নাভিরাম দৃশ্য অদৃশ্যে সাজিয়েছি কেউ জানে না সুবহানাল্লাহ ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন কেউ জানে না তাদের জন্য নয়নাভিরাম কি দৃশ্য আমি অদৃশ্যে সাজিয়েছি সুবহানাল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদাতুল ইবাদিয়াস সালিহিন মারাতাইনুন ওয়ালা সামিয়াত উজুনুন ওয়ালা খাতরা বিকলবিল বাশার আল্লাহর নবী বলে আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর নেক কর্মপরায়ণ বান্দার জন্য আল্লাহ জান্নাত এমন করে সাজিয়েছেন তাদের চোখ কোনোদিন দেখে নাই তাদের কান কোনোদিন শোনে নাই ওয়ালা খাতরা বিকলবিল বাশার মানুষের হৃদয় কোনোদিন কল্পনা পর্যন্ত করে নাই জান্নাত এত সুন্দর সুবহানাল্লাহ অহৌরিন ইন কামসালিল লুলুইল মাকরুন জাযাম বিমা কানু ইয়ামালুন তাদের কৃতকর্মের পুরস্কার হিসেবে আমি এমন কিছু রেখেছি তাদের জন্য পবিত্র স্ত্রী গোপনে সুরক্ষিত মুক্তার ন্যায় দাগর চক্ষু বিশিষ্ট পবিত্র স্ত্রী আমি তাদের জন্য চিরসঙ্গিনী হিসাবে জান্নাতে রেখেছি সূরা ওয়াকিয়া 22 23 24 নম্বর আয়াত আল্লাহর নবী বললেন আইনুন আল্লাহ আলা খাতরা বিকলবিল বাশার এত সুন্দর জায়গা যে মানুষের হৃদয় কল্পনা করবে না জান্নাত যা ভেতর থেকে বাহির এবং বাহির থেকে ভেতরটা স্পষ্ট ভাবে দেখা যায় একেবারে এত স্পষ্ট এত স্বচ্ছ যা দীর্ঘদিন অনেক দূর ভিতর থেকে বাহির এবং বাহির থেকে ভিতর দেখা যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে ভাবে বিবরণ দিচ্ছেন আল্লাহ নবী বললেন জান্নাতে যখন মানুষ ঢুকবে জান্নাতি মানুষদের উপরে যা হাওয়া বইয়ে যাবে পৃথিবীর সবচেয়ে কুশ্রী মানুষ যেটা ছিল জান্নাতে ঢোকার পূর্বে জান্নাতি মানুষদের উপর যে আবহাওয়া বয়ে যাবে জান্নাতের হাওয়া তার শরীরে লাগার সাথে সাথে তার চেহারাটা সর্বনিম্ন ইউসুফ আলাইহিস সালামের মতো হয়ে যাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার উচ্চতা আদম আলাইহিস সালামের মতো হয়ে যাবে সুবহানাল্লাহ 60 হাত লম্বা হয়ে যাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই মানুষটার আখলাক হয়ে যাবে মুহাম্মদ রাসূলুল্লাহর মতো জান্নাতে এখনো ঢোকে নাই জান্নাতে ঢোকার আগেই এরকম হয়ে যাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন জান্নাতের মাটিগুলো হবে চাঁদের রূপার স্বর্ণের জান্নাতের পানপত্রগুলো হবে স্বর্ণের এভাবে জান্নাতের বিবরণ যখন দিচ্ছেন সাহাবারা ছটফট করছেন বলেন আল্লাহর নবী এই জান্নাতে ঢোকার কর্মসূচি বলেন সুবহানাল্লাহ হাউ ক্যান উই এন্টার ইনটু দিস জান্নাত এই জান্নাতে আমরা ঢুকবো কি করে এখন এটাই বলেন জাস্ট উই ওয়ান্ট টু সি উই ওয়ান্ট টু লার্ন দ্য প্রোগ্রাম হু ইজ প্রোগ্রাম এন্ড হু ইজ ওয়ার্ক উই ডু দ্যাট মে উই ক্যান এন্টার ইনটু জান্নাত কোন সে কাজ যা করলে জান্নাতে ঢোকা যাবে আজকের দিনের 4 দফা কর্মসূচি হলো আতাবাল কালামা বিশ্ব জয় করা যাবে একটা জিনিস দিয়ে ইসলামকে প্রতিষ্ঠা করা যাবে একটা জিনিস দিয়ে পরিবারের মধ্যে সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে বিশ্বের মধ্যে ইসলাম কায়েম করা যাবে একটা সহজ পদ্ধতি আল্লাহর নবী বললেন আতাবাল কালামা মুখের ভাষাকে বিনয়ী করবে নরম করবে মানুষকে সম্মান করে কথা বলবে মানুষের সাথে বিনম্রতার সাথে কথা বলবে মানুষকে সম্মান করে কথা বলবে মানুষকে ইজ্জত করে কথা বলবে যারা মানুষকে সম্মান করে কথা বলবে হেউ তুচ্ছ করে কথা বলবে না মানুষকে ছোট করবে না মানুষকে হেউ তুচ্ছ করবে না মানুষকে অপমান অপদস্থ করে কথা বলবে না সে যত ছোট মানুষ হোক না কেন যে ধর্মের যে কর্মের মানুষ হোক না কেন মানুষের সাথে তোমরা বিনয়ের সাথে নম্রতার সাথে ভদ্র ভাষায় এবং সফট ভাষায় নম্রতার সাথে মানুষের সাথে কথা বলবে যে মানুষগুলো মানুষের সাথে সম্মান করে কথা বলবে বিনম্রতার সাথে কথা বলবে মানুষকে ইজ্জত করে কথা বলবে এই লোকগুলো নিশ্চিতভাবে আল্লাহর জান্নাতে চলে যাবে দিন কায়েম হয়ে যাবে ইসলাম কায়েম হয়ে যাবে এই থিওরিতে
এক হাসি দিয়ে এই বিশ্ব জয় করা যাবে, ঠিক না? মুসলমান মানুষের সাথে হেসে কথা বলবে, গোমরা মুখ করে অহংকারে তার সাথে কথা বলবে না হাসিনার মতো আর ওবায়দুল কাদেরের মতো পলাবো কোথায় পলাবো। ফখরুল সাহেব আপনার ঠাকুরদের বাড়িতে গিয়ে উঠবো, মানুষ বাঁচে 6 বছর, দেখতে দেখতে 15 বছর, আরো আছে 5 বছর, তোর 5 বছর কোথায় গেছে? এর অহংকার না? তাকে অহংকার করে বলেছিল খালেদা জিয়াকে, যে মানে কি আমরা তো 15 বছর গেছি, তোর বয়স 80 বছর, কয় বছর বাঁচবি, ক্ষমতায় কবে যাবি? এটাই ছিল ওর দাওয়াত, ঘৃণা ছড়ানোর উদ্দেশ্য ছিল, ঠিক না? মানুষকে হেয় করা, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, অহংকার করে কথা বলা। খালেদা কিছু করতে পারেনি, কিন্তু খালেদার মালিক কথা শুনছিল, ঠিক না? অহংকার গুড়িয়ে দিয়েছে, দেয় কি নাই? গুড়িয়ে দিয়েছে। এই জন্য মানুষ বাঁচে 6 বছর, দেখতে দেখতে 15 বছর, আরো আছে 5 বছর। ওবায়দুল কাদেরের মতো এরকম অহংকার করবা, ভারতে গিয়ে পড়বা। কোথায় পড়বো? মুসলমান রাষ্ট্রে জায়গা হবে না, ওই মুশরিকদের রাষ্ট্রে জায়গা হবে। কয়দিন পরে যখন ওদের পূজা করতে না যাবে, লাথি মেরে বঙ্গবাস করে ফেলবে, ঠিক না? অতএব মানুষকে হেউ তুচ্ছ করে কথা বলবো না। ওবায়দুল কাদের, হাসিনা, ওদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। যেহেতু আমাদের দেশে জন্মে, ওরা যেন জাহান্নামে না যায়, ওরা যেন কালেমা পড়ে নতুন করে মুসলমান হয়, ঠিক না? আমি হাসিনা সহ, ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের সকল নেতা নেতৃবৃন্দর জন্য হেদায়েত কামনা করছি, ওরা যেন নতুন করে কালেমা পড়ে মুসলমান হয়, আল্লাহ কবুল করুক। কারণ আপাতত ওরা মুসলমান নেই, নতুন করে ওদের কালেমা পড়ে মুসলমান হইতে হবে। কারণ এতদিন ওরা মুসলমানের বিরুদ্ধে কথা বলেছে, ওরা কোরআনের আইনের বিরুদ্ধে আইন রচনা করেছে, ওরা আমাদেরকে অপমান করেছে। অবশ্যই ওরা মুসলমান নয়, ওদেরকে অবশ্যই নতুন করে কালেমা পড়ে মুসলমান হতে হবে। আমি দায়িত্ব নিয়ে ফতোয়া দিয়ে গেলাম, তোদের জামাত ইসলামের নেতারা পারবে না যেভাবে আমি দিলাম। কি কোস? দায়িত্ব নিয়ে ফতোয়া দিলাম, ফতোয়া যদি পৃথিবীর কেউ উল্টে ধরতে পারে, আমার মারা পর্যন্ত তার বাড়িতে বিনা টাকায় গোলামি করব। 1000 হাদিস আর 1600 কোরআনে আয়াত দিয়ে আওয়ামী লীগের নেতা কর্মী সবাইকে কুফফার হিসেবে ফতোয়া দেওয়া সম্ভব। ওদেরকে নতুন করে কালেমা পড়ে মুসলমান হতে হবে। শুধু আওয়ামী লীগ নয়, যারা গণতন্ত্র করে তারা সবাই কাফের, তাদেরকে নতুন করে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য দাওয়াত দিলাম। জি, ওয়াতাবাল কালাম, যদিও আমি আতাবাল কালামা বলতেছি, কিন্তু আমার ভাষা কঠোর হয়ে যাচ্ছে, কিন্তু বলার কিছু নাই, কাফেরদের প্রতি কঠোর হতে আল্লাহ আদেশ করেছেন, ঠিক না? অতএব আতাবাল কালাম, তোমাদের মুখের ভাষা হবে নরম, বিনয়ের সাথে কথা বলবা। যেমন আমি ওবায়দুল কাদেরের হেদায়েত কামনা করলাম, যেমন আমি হাসিনার হেদায়েত কামনা করলাম, যেমন আমি গণতান্ত্রিক সকল নেতা নেত্রীদের হেদায়েত কামনা করলাম। অতএব আমি নরম ভাষাই বললাম, আল্লাহ যেন ওদেরকে জাহান্নামে না দেয়, আল্লাহ ওদেরকে যেন নতুন করে ভালো মুসলমান হয়ে তওবা করে ইসলামের জন্য কাজ করে মুসলমান হয়ে যায়, যেন তাই ওরা যেন জান্নাতে চলে যায়, আল্লাহ কবুল করে। অতএব আতাবাল কালামা, মানুষের সাথে তোমাদের আজকের কর্মসূচি হবে, মানুষের সাথে বিনয়ের সাথে কথা বলবে, নম্রতার সাথে কথা বলবে, তাহলে আমাদের দিন কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। বিশ্বব্যাপী, খালি বাংলার জমিনে নয়, আমেরিকা বিজয় করা যাবে এই হাদিস দিয়ে ইনশাআল্লাহ। জো বাইডেন, ট্রাম্পকে আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ ইসলামের পতাকা ধরে। ওরা না আসলে ওদের ছেলে মেয়েরা আসবে, ওদের ছেলে মেয়ে না আসলে তার ছেলে মেয়েরা আসবে, তার ছেলে মেয়ে না হলে তার ছেলে মেয়ে আসবে, অবশেষে আমরা না পারলে ইমাম মাহদী আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে, ওরা সবাই মুসলমান হয়ে যাবে ইনশাআল্লাহ। আর তারা এই হাদিস কায়েম করে ইসলাম প্রতিষ্ঠা করবে। অতএব তোমরা ঘৃণা দিয়ে নয়, তোমরা ভালোবাসা দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করবে, দিন কায়েম করবে, ঠিক না? অতএব আওয়ামী লীগরা যদি তোমাদের কারো ঘর বাড়ি জ্বালাই দিয়ে থাকে, তোমরা ওদের ঘর বাড়ি জ্বালাই দিবা না, তোদের ঘর বাড়ি তোমরা নির্মাণ করে দিবা, মনে থাকবে তো মুসলমান? ওদেরকে ক্ষমা করবা, কি করবা? ক্ষমা করবা। যদি তওবা না করে তাহলে দুনিয়া থেকে বিদায় করে দিবা, তওবা করা শর্ত। এবং খালি তওবা আস্তাগফিরুল্লাহ বললে হবে না, একেবারে খাস তওবা করতে হবে যে গণতন্ত্র কুফরি, এটারে সাইরা ইসলাম নামে আসো, তাহলে তুমি মাপ পাবা, না হলে তোমার দুনিয়ায় থাকার অধিকার নাই। জি, অতএব আপনারা ক্ষমা করবেন, কি করবেন? কারোর বাড়ি ঘর পুরাই দিতে যাবেন না, তাকে ইমানের দাওয়াত দিবেন। কি দিবেন?
ইমানের দাওয়াত দিবেন 4 নাম্বার ভদ্র ভাষায়। 5 নাম্বার কর্মসূচি, প্রথমটা কি বলেন তো? আপনি বলেন প্রথমটা কি বললাম? 4টা অলরেডি হয়ে গেছে, 19টা বলবো বলেছি, 12টা অলরেডি বেজে গেছে প্রায়। প্রথমটা কি বলেছি মনে আছে? মাশাআল্লাহ। 1 নাম্বার দিন কায়েমের 1 নাম্বার কথা হলো মুসলমানদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কি থাকতে হবে? এক, ঐক্যবদ্ধ থাকলে আল্লাহ কি করবেন? পুরস্কার কি? রহমত দিবেন। 2 নাম্বার কি বলেছি? গীবত বাদ দিতে হবে। গীবত বাদ দিলে কি হবে? জান্নাতে যাওয়া যাবে। 3 নাম্বার কি বলেছি? পাপ ঢেকে রাখতে হবে। 4 কি বলেছি? নরম ভাষায় কথা বলতে হবে। 5 নাম্বার কর্মসূচি দিন কায়েমের কি বললাম? 5 নাম্বার কর্মসূচি হলো আল্লাহর নবী বললেন ওয়া তাআত্তাম, মানুষকে খাওয়াবা, বিড়ি খাওয়াবা না, মানুষকে খাওয়াবা, হালাল খাওয়াবা। হালাল যদি কিছুই না থাকে 1 গ্লাস পানি খাওয়াবা, 1 গ্লাস পানি খাওয়ালেই তুমি জান্নাতে চলে যাবা, আর কিছু লাগবে না। আল্লাহ নবী বলেন এতটুকুই তো জান্নাত, নিশ্চিত জান্নাত। যাবি জান্নাতে, কিভাবে যাবি আল্লাহ জানে, কিভাবে জানি রাসূল জানে। তুই জান্নাতে যাবি যদি কোনো মানুষকে 1 গ্লাস পানি খাওয়াতে পারিস। খালি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি নয়, হিন্দু আসলেও খাওয়াতে হবে, তোর শত্রু আসলেও তাকে খাওয়াতে হবে। বিড়ি খাওয়াবি না, আবার বিষ খাওয়াইস না। পবিত্র জিনিস খাওয়াবি, হালাল জিনিস খাওয়াবি। এই যে ডিমলাল মুসলমান, নিশ্চিত জেনে নাও সত্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে আল্লাহ বলেছেন ওয়া তাআত্তাম, যারা মানুষকে খাওয়াবে তারা জান্নাতে যাবে। কিভাবে যাবে এটা আল্লাহ জানবে, কিন্তু তুই জান্নাতে যাবি এটা তুই জেনে রাখ। খাওয়াতে হবে, মানুষকে খাওয়াতে হবে। তাহলে দিন কায়েমের জন্য সর্বপ্রথম যে কাজগুলো করতে হবে, মানবিক কিছু কাজ করতে হবে। এই মানবিক কাজের মাধ্যমে আমাদের দিন ছড়িয়ে যাবে, ঠিক না? ছড়িয়ে যাবে। এই জন্য মানুষকে খাওয়াবেন, মানুষকে খাওয়াতে পারলেই জান্নাত। আল্লাহর নবী বললেন দিন কায়েমের জন্য তোমরা মানুষকে, অতএব জান্নাতে যাওয়ার জন্য মানুষকে খাওয়াবে। যারা মানুষকে খাওয়াবে এই মানুষগুলো ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। এই মানুষগুলো কোথায় যাবে? জান্নাতে চলে যাবে। দিন কায়েমের জন্য 10 নাম্বার হবে সবচেয়ে মর্মান্তিক কর্মসূচি। 10 নাম্বার। এখন কিন্তু নিউট্রাল গিয়ারে বক্তব্য চলে। 10 নাম্বার থেকে হবে জঙ্গিবাদী বক্তব্য। পারবি তো ইনশাআল্লাহ? ডাক আসবে। এখন তো মিষ্টি লাগে, 9 পর্যন্ত মিষ্টি, 10 থেকে 19 পর্যন্ত ডাইরেক্ট অ্যাকশন। হ্যাঁ, এই সময় যদি কাজ না হয় তাহলে অ্যাকশনে যেতে হবে। আগে ভদ্রতা, আগে সফটনেস। যা এখন কইতেছি খাওয়াবো, কি খাবি? জান কেটে খাওয়াবো, যদি আল্লাহর উপর ঈমান আনিস, ঠিক কিনা? জীবন দিয়ে দেব। যেটা আল্লাহর দিকে আসে, ইসলাম কায়েমের জন্য আসলে আমার জীবন তোমার জন্য দিয়ে দেব, আল্লাহর জন্য। সেটা কার জন্য? আমার খাবার নিজে না খেয়ে তোর মুখে তুলে দিব, যদি তুই দিন কায়েমের সাথী হয়ে যাস, ঠিক না? শুধু তাই নয়, আমার সম্পত্তি তোকে দিয়ে দিব। যেমন ভাবে আনসারী সাহাবারা মুহাজিরদেরকে দিতে চেয়েছিল, শুধু তাই নয়, আল্লাহর নবী বললেন তোমরা তোমাদের সম্পদগুলো ভাগ করে নাও। তখন আনসারী সাহাবারা মুহাজিরদেরকে বলল, ও সাহাবা ভাই, আমার 2টা বউ আছে, তুমি নিজে দেখো যার চেহারা তোমার কাছে সবচেয়ে ভালো লাগবে তাকে আমি তালাক দিয়ে দিব, আল্লাহর জন্য তালাক দিব, তুমি তাকে বিয়ে করে নিবা। আল্লাহর নবীর সাহাবারা বলবেন লাগবে না, বরং আমাদেরকে বাজারে দেখিয়ে দাও, আমরা ব্যবসায়ী মানুষ, ব্যবসা করে চলবো। অতএব সাহাবাদের মধ্যে আমরাও জীবন দিব, সবকিছু দিব, যদি তুমি আল্লাহর জন্য হয়ে যাও। আর যদি তুমি মোদির দলে যাও, আব্রাহাম লিঙ্কনের দলে যাও, আমরা যেমন জীবন দিতে পারি, আমার খাবার তোমার মুখে তুলে দিতে পারি, তোমার সাথে যেমন বিনয়ী আচরণ করতে পারি, আল্লাহর রাসূলের মতো তোমাকে তরবারি দিয়ে দ্বিখণ্ডিত করে দিতেও পারি। এটাও সুন্নাত, এটাও জেনে রাখবো। মুরব্বি আসবা? আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে যাও, আজকে মুক্তির রাত, আজকে মুক্তির রাত ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি আজকে যে কর্মসূচি ঘোষণা হবে, আশা করি যা এই মুসলিম জাতিকে জাগ্রত করে দেবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, 6 নাম্বার, কয় নাম্বার? 6 নাম্বার কর্মসূচি হলো মুসলমানদেরকে পরিশুদ্ধ হতে হবে।
আর মুসলমানদেরকে পরিশুদ্ধ হওয়ার জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি কাজে লাগবে সেটা হলো অনবরত সিয়াম পালন করা লাগবে। দিনের মুজাহিদ যারা হবা, দিন কায়েমের যারা সঙ্গী হতে চাও, দিন কায়েমের কাফেলায় যারা সংযুক্ত হতে চাও, তারা অনবরত তাদের সিয়াম পালন করা লাগবে। 12 মাস তাদের সিয়াম পালন করা লাগবে। আগে নিজের মধ্যে দিন কায়েম করো। কেমন? আগে দিন কোথায়? আল্লাহকে আগে বললেন রাষ্ট্রে কায়েম করে আসো। আল্লাহ বললেন সর্বপ্রথম তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। ঠিক না? খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন। কত নম্বর এটা? 6 নম্বর কর্মসূচি হলো যুবক থেকে শুরু করি, শিশু থেকে শুরু করি, সবাইকে আজকে আমি ইনভাইট করছি, আমন্ত্রণ জানাচ্ছি, তোমরা সিয়ামে অভ্যস্ত হও। প্রত্যেক মাসে অন্তত 13, 14, 15 তারিখে আইএমএবিজের সিয়ামের জন্য সবাই প্রস্তুত হয়ে যাও। রাজি আছো? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الصوم لي وأنا به الحسنة بعشر أمثالها। সিয়াম আমার জন্য, সিয়াম আমার জন্য, সিয়াম আমার জন্য। আমি আল্লাহ নিজে হাতে সিয়াম পালনকারীর পুরস্কার দেব কিয়ামতের দিন। বুখারী 176 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইনে হাদিস। আল্লাহর নবীর সাহাবা একদিন এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলছেন, মুরনি বিআমালিন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমাকে আমলের কথা বলুন যে আমল করলে পারে আমি আল্লাহর কাছে প্রিয় হয়ে যাব। আল্লাহর নবী বললেন, আলাইকা বিসসাওম ইয়া সাহাবা, হে আমার সাহাবা, তুমি সিয়াম রাখো। আল্লাহর রাসূলের সাহাবা আবার বলছেন, মুরনি বিআমালিন ইয়া রাসূলুল্লাহ, আমলের কথা বলুন হে আল্লাহর রাসূল। কিসের কথা? এই আমার দিকে তাকাও, পাশে কথা কইও, আমার সাথে কথা কও। এই কান্নাকানি করো, এ দোস্ত কথা কইও না, আমার কথা শোনো। আমার কথা না, এটা রাসূলের কথা, বিশ্বাস করো। আমি একটা কথাও, আমি যতক্ষণ কথা বলবো তুমি আমাকে বিশ্বাস করো, আমি একটা কথা আমি নিজের থেকে বলবো না, একটা সিঙ্গেল কর্মসূচি আমি নিজের পক্ষ থেকে বলবো না, আমি আমার রাসূলেরটা পৌঁছে দিব। আমার রাসূল যদি বেঁচে থাকতেন, এই ময়দানে আসতেন, আমার রাসূল যে কথাগুলো বলতেন, আমি আমার রাসূলের কথাগুলো হুবহু একেবারে টু দ্য পয়েন্ট তোমার কাছে পৌঁছে দিচ্ছি। তুমি অত্যন্ত জাগ্রত ভাবে শুনতে চেষ্টা করো। আল্লাহ নবী বললেন, আলাইকা বিসসাম, সিয়াম পালন করো। ওমামা বাহিরে আবার বলেন, কার কথা বললাম? তার মানে তোমরা ক্লান্ত হয়ে গেছো আমার সি না? কার কথা বললাম? সাহাবার নাম। কারণ আমি প্রথম থেকে সাহাবার নামটা গোপন করে লাস্টের দিকে সাহাবার নাম বর্ণনা করেছি, যে তোমার মনোযোগ কতটা সেটা শোনার জন্য। তাহলে বোঝা গেল মনোযোগ আছে মাশাআল্লাহ। তাহলে এই জায়গায় কাজ হচ্ছে নাকি সভাপতি সাহেব? আপনারা কষ্ট পাইতেছেন? আমার বাহিনী খুব খেয়াল করেন। আমার বাহিনী আল্লাহ রাসূলকে তৃতীয়বারের মতো বলছেন, মুরনি বিআমালিন, আল্লাহ রাসূল আমাকে এমন আমলের কথা বলুন যে কেউ করে না, এমন উঁচু আমলের কথা বলুন যার চেয়ে উঁচু আমল আর হয় না, এমন বড় আমলের কথা বলুন যার চেয়ে বড় আমল আর হয় না, এমন আমলের কথা বলুন যে আমলের কোনো সমতুল্য হয় না, এমন আমলের কথা বলুন যে আমলের কোনো সামঞ্জস্য হয় না। আল্লাহর নবী আবার বললেন, আলাইকা বিসসাওম, বাহিনী তুমি সিয়াম পালন করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বুঝলেন যে ওমামাকে বোধহয় সিয়াম পালনের কথা বলে সন্তুষ্ট করতে পারলাম না, তাই তিনি বলছেন, জানিস বাহিনী, ফাইন্না লাহু লা ইদলা লাহু, ফাইন্না লাহু লা মিসলা লাহু, ফাইন্না লাহু লা ইদলা আদলা লাহু। শোন বাহিনী, ইবাদতের জগতে সিয়ামের সমতুল্য কোন ইবাদত আল্লাহ তৈরি করে নাই। ফাইন্না লাহু লা মিসলা লাহু, ও বাহিনী শোন, ইবাদতের জগতে যত ইবাদত আছে সমস্ত ইবাদতের মধ্যে
সিয়ামের সাথে সামঞ্জস্যপূর্ণ কোন ইবাদত আল্লাহ ইবাদতের জগতে তৈরি করে নাই। ও ভাই, ফাইন্না লাহু না ইদলা লাহু আদলা লাহু, এমন বাহিনী ইবাদতের জগতে সিয়ামের পাশে দাঁড়াবে এমন করে ইবাদত আল্লাহ তৈরি করে নাই। তার মানে কত বড় ইবাদত বুঝে গেল? যে ইবাদতকারী হলে আপনি আল্লাহর এমন বান্দায় পরিণত হবেন, আপনার এমন ক্ষমতা, এমন শক্তি, আপনার ঈমানের জাযবা, আপনার শক্তি এমন চলে আসবে, আপনি পৃথিবীর সবকিছুকে তখন দমন করতে পারবেন। কেমন সবকিছু দমন? যে মানুষের নিজের যৌনাঙ্গকে দমন করতে পারে, যে নিজেকে যৌনাঙ্গ দমন করতে পারে, যে মানুষ ক্ষুধা দমন করতে পারে, যে মানুষ তৃষ্ণা দমন করতে পারে, সে মানুষ হাসিনার মতো স্বৈরাচার কেন? হাসিনার মতো 1 কোটি স্বৈরাচার একজন ব্যক্তির সামনে কিছুই নয়। যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সে বিশ্ব নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে। বোঝাতে পারলাম না? যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সে বিশ্ব নিয়ন্ত্রণ করতে পারবে। অতএব সাহাবাদেরকে তিনি আগে মক্কি যুগে কিভাবে প্রস্তুত করছেন দেখেন। এখনো কিন্তু তারা যোদ্ধা হয়ে ওঠেনি, এখনো তারা যোদ্ধা হয়ে ওঠেনি। ইলমি জজবা, আমলের জজবা, তারাক্কির জজবা, বিশুদ্ধতার জজবা, ধারাবাহিকতার জজবা, ইসলাহের জজবা তাদের এমন ভাবে তৈরি করা হয়েছে, এরপরে যখন তাদের ডাকা হয়েছে নতুন স্ত্রীর সাথে মিলিত হবে, নতুন স্ত্রী বাসর ঘরে এখনো দেখা হয় নাই, 1 মিনিট পর দেখা হবে। ওদিকে জিহাদের ডাক এসেছে, স্ত্রীকে রেখে পাগলের মতো জিহাদে ছুটে গিয়েছে, এর নাম মুসলমানের বাচ্চা। যখন বাসর ঘর থেকে স্ত্রী সাহাবাকে ডেকেছে, আমি আপনাকে প্রেম বিনিময় করার জন্য ডাকছিলাম, ও আমার সাহাবা, আপনি জিহাদের ময়দানে যাচ্ছেন যান, কিন্তু আপনার চেহারাটা আমি এখনো দেখে নাই, আমার চেহারাটা আপনি এখনো দেখেন নাই। আপনি যদি জিহাদের ময়দানে শহীদ হয়ে যান, যেন কিয়ামতের দিন আপনাকে আমি স্বামী এবং আপনি আমাকে স্ত্রী হিসেবে চিনে নিতে পারেন। তখন পর্দার অন্তরাল থেকে তখন সবাই স্ত্রীর সামনে আসলেন না, পর্দার অন্তরাল থেকে স্ত্রীকে বলেন, যার জন্য আমি জীবন দিতে যেতেছি, আল্লাহ তাআলা যদি আমাকে কবুল করেন, তোমার আমার দেখা করার দরকার নাই, ওই আল্লাহ কিয়ামতের দিন আমাদের দেখা করাবে। এর নাম হলো দিন কায়েমের জজবা। আল্লাহর নবী আগে বললেন, তোমরা